বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিসের জন্য আসছো বাবা তুমি আমার কাছে? মানে বাবা, আসলে হচ্ছে কি, একটা ইন্টারভিউ ছিল আগামীকাল। গাড়ি ভাড়ার জন্য কিছু টাকা লাগতো, যদি দিতেন। এই তুমি তুমি আমাকে ফকির বানাবে, পথে নামাবে। জীবনে টাকা পয়সা কম দিলাম না তোমাকে। তোমাকে টাকা দিতে দিতে আজ আমি ফকির হয়ে যাচ্ছি। এই এত বড় সংসারটা কিভাবে চালাতে হয় তুমি জানো? কোত্থেকে এতগুলো টাকা আসে? শুধু তো টাকা চেয়ে বসে থাকো। জীবনে কম ইন্টারভিউ দিলে না, কিন্তু কোনো সুফল বই আনতে পারলে না। তোমাকে দিয়ে আমি কি আশা করব? তুমি আমাদেরকে রোজগার করে খাওয়াবে, সে আশায় কি আমি বসে থাকবো? আর কিছুদিন পরে মারা যাব। যাও, ওই বালিশের নিচে টাকা আছে, যা লাগে নিয়ে যাও। এরপর আর টাকা পয়সা চেও না আমার কাছে। বড় ভাই, দেখে তো মনে হইতেছে ইন্টারভিউ দিবার কথা শুন। আপনার ইন্টারভিউতে তো লাভ নাই। ইন্টারভিউতে লাভ কি? হুদাই হুদাই প্রতিদিনই তো আপনি ইন্টারভিউ দেন, কোনো তো কাম হয় না। এই সরকারি চাকরি আশা করা যাবে না। এই সরকারি চাকরির আশা যদি করেন, তাহলে বুই হইতে 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 থুন হয়ে যাবেন না, তা সরকারি চাকরি হবে না। এই আমি কই দিলাম, আর জীবন ইন্টারভিউ দেওয়ার দরকার নাই। আরে শোনো ছোট ভাই, বয়স কম রক্ত গরম, বোঝা কম চিল্লাও বেশি। সরকারি চাকরি ইন্টারভিউ দিতে যাইতেছি না, বেসরকারি চাকরি ইন্টারভিউ, সেটা তো তুমি না জেনেই বললা সরকারি চাকরির কথা। যাই হোক, সেটা বড় কথা না। জীবনে অনেক ইন্টারভিউ দিয়েছি, সেটা অতীতের কথা। আর ইন্টারভিউ দিব না, এটাই লাস্ট। দেখা যাক ভাগ্যের চাকা ঘুরে কিনা। হলে হবে, না হলে নাই। ইনশাআল্লাহ। আশা রাখি হয়ে যাবে। দোয়া রেখো, ভালো থেকো। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ হিটলার। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি থানা সরিষাবাড়ি, জেলা জামালপুর। ও আচ্ছা, তাহলে তোমাকে একটা কোশ্চেন করি। বলো তো দেখি, টেলিভিশনকে আবিষ্কার করেছে? জন লগি বেয়ার্ড। ও আচ্ছা, তোমার অ্যান্সারটি সঠিক হয়েছে। বলো এবার, টেলিভিশন কত সালে আবিষ্কৃত হয়েছিল? টেলিভিশন 1926 সালে আবিষ্কৃত হয়েছিল। তোমার এই অ্যান্সারটিও সঠিক হয়েছে। তোমাকে আরো একটি প্রশ্ন করি। বলো তো, বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে পার্থক্য কি? রাষ্ট্রপতি হলো দেশের প্রধান, যা একটা প্রজাতন্ত্র। অন্যদিকে প্রধানমন্ত্রী হলেন সেই ব্যক্তি যিনি দেশের সরকার পরিচালনা করেন। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে পার্থক্য হলো নির্বাচন। বাহ বাহ, তোমার এই অ্যান্সার অনেক সঠিক হয়েছে। আরও একটি প্রশ্নের উত্তর দাও। বলো তো, রেডিও কে আবিষ্কার করেছে? হা হা হা, এটা তো আরো সোজা কোশ্চেন। রেডিও আবিষ্কার করেছে মার্কনি। তোমার কাছে আমার লাস্ট কোশ্চেন, জামালপুরের ঐতিহ্যবাহী শিল্পের নাম কি? জামালপুরের ঐতিহ্যবাহী শিল্পের নাম হচ্ছে নকশি কাঁথা। বাহ বাহ, তোমার সবগুলি অ্যান্সার সঠিক হয়েছে। তোমার চাকরি কনফার্ম। তুমি আগামীকাল থেকে আমার অফিসে জয়েন করতে পারো। হ্যাঁ ঠিক আছে, আমি আপনার অফিসে জয়েন করব, এটা ঠিক আছে, কিন্তু আমার স্যালারি কত হবে? আপনি 60,000 টাকা স্যালারি পাবেন, কিন্তু ম্যানেজার পোস্টে জয়েন করবেন প্রোডাকশন ম্যানেজার হিসেবে। আপনি কি চাকরিটা করতে চান? আমি আপনার ফ্যাক্টরিতে চাকরি করতে ইচ্ছুক। ঠিক আছে, তাহলে আজকে আপনি আসেন, কাল থেকে আপনি অফিসে জয়েন করবেন। আর আপনার অফিস টাইম হচ্ছে 9টা থেকে 6টা পর্যন্ত, মনে থাকে যেন। ওকে স্যার, আজকে তাহলে আমি আসি, কাল থেকে অফিসে জয়েন করব। আসসালামু আলাইকুম। So guys, if you like the video, please hit the like button, share and comment. In future এরকম মজার মজার আরো ভিডিও পেতে চাইলে আমাদের পেজের সাথেই থাকুন। ধন্যবাদ।